আমি টেস্টি আছে। টেস্টি আছে তো? ঠিক আছে, ঠিক আছে। এটা রাধানগর তেল পাম্প, ইন্ডিয়ান অয়েলের পাম্প বন্ধুরা। এটা আমাদের হাতে কলমের, এটা হচ্ছে আমাদের কৃষ্ণ স্টেডিয়ামের ফার্স্ট প্রকল্প। তো চলেন বন্ধুরা, এইভাবে স্টেজে উঠে এইভাবে দেখায়। এই দেখুন, আমার ছেলেকে উঠিয়ে দিয়েছি, আমিও মজা নিচ্ছি, আপনারাও মজা নেন। নমস্কার বন্ধুরা, আমি অরূপ, আমার এ অরূপ ব্লগে আপনাদের নতুন করে স্বাগত। আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি যে আমরা যে শহরটায় থাকি, নদিয়া রাজার যে কৃষ্ণচন্দ্র রায়ের যে কৃষ্ণনগর নামে যে শহরটা আছে, সেই শহরটা কেমন দেখতে, এই শহরে কি কি আছে এবং নতুন পুরনো নিয়ে কিভাবে কৃষ্ণনগর শহরটা সেজে উঠেছে সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা আজকে ভিডিওটা শুরু করছি। আজকে সারাদিনের ভিডিওটায় থাকুন, ইউটিউবে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং কৃষ্ণনগর আমি এখন দাঁড়িয়ে আছি একদম পান্থতীর্থ মোড়ে, যেটা ত্রিকোণ মুখ, যেটা একদিক বহরমপুর থেকে আসছে কৃষ্ণনগরের দিকে, আর ওইটা যাচ্ছে সোজা কৃষ্ণনগর, আর উল্টো দিকে দেখেন 4 লেন রাস্তা নতুন তৈরি হয়ে গেছে। কৃষ্ণনগর শহরে আমরা ঢুকে পড়েছি। তা কৃষ্ণনগর শহরে ঢোকার আগেই এই দেখুন আমাদের মূর্তি, সবাইকে নমস্কার জানানো হচ্ছে। আপনারা অবশ্যই আসবেন, কৃষ্ণনগর শহরটা ঘুরবেন। এই দেখুন কৃষ্ণনগর পৌরসভা, দুদিকে ওয়েলকাম বোর্ড, এটা হচ্ছে আমাদের শহরের প্রতিলিপি। তো প্রথমেই চলে এসেছি একটা খেলার মাঠে। আর যে কোনো শহরকে সাজিয়ে তোলার জন্য একটা স্টেডিয়াম আবশ্যক, আর আমাদের শহর কৃষ্ণনগর শহরকে এই সাজানোর জন্য একটা স্টেডিয়াম আছে, যেটা কৃষ্ণনগর স্টেডিয়াম নামে পরিচিত। এটা এই দেখুন ঝুলন গোস্বামী স্টেডিয়াম নামে এটা পরিচিত, নামটা আছে ঝুলন গোস্বামী স্টেডিয়াম। আর এই স্টেডিয়ামটা বেশ অনেকটা যে স্টেজ প্রতিযোগিতায় 1, 2, 3 মানে আসলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যেভাবে হয় সেইভাবে এইভাবে স্টেজে উঠে এইভাবে দেখায়। এই দেখুন আমার ছেলেকে উঠিয়ে দিয়েছি, আমিও মজা নিচ্ছি। আমরা রোল রোলার ঘাসকে এইভাবে সমান করা হয়, প্রতিটা স্টেডিয়ামই আছে। এটা আমাদের হাতে কলমের, এটা হচ্ছে আমাদের কৃষ্ণ স্টেডিয়ামের ফার্স্ট প্রকল্প। তো চলেন, আমরা এখন প্রবেশ করতে চলছি কৃষ্ণনগর সেন্ট্রাল চার্চে। চলেন ভেতরটা দেখাই। আমরা এখন চলে এসেছি একদম খ্রিস্টানদের চার্চের ভিতরে। এখন দুপুর, এই দেখুন বন্ধুরা, বেলা 1:30 বাজে, সেই জন্য চার্জ বন্ধ, কিন্তু আমরা তো থেমে থাকার মানুষ নই, আপনাদের সামনে ভিডিও তো তুলতেই হবে। এই দেখুন চার্চের তলায় ঠান্ডায় একটু বসে নিলাম, কারণ বাইরের তাপমাত্রাটা 42 ডিগ্রি। আমরা বদ্ধপরিকর 42 ডিগ্রি তাপমাত্রা হলো থেমে থাকা না থাকার জন্য ভিডিও আমরা করব এবং আপনাদের সামনে ভালো ভিডিও তুলে ধরবো। আপনাদের অবশ্যই লাইক করুন। খ্রিস্টানদের আরেকটা চার্চ, এই চার্চটা চার্চের আরেকটা পার্ট হচ্ছে এটা। এখন দুপুরবেলা হওয়াতে গেট বন্ধ হয়, আপনাদের সামনে বিশেষভাবে তুলে ধরতে পারছি না, তবে এই চার্চটা এখন কাজ চলছে ভেতরে। এই দেখুন দূরে ক্রসে যীশু খ্রিস্ট। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ আমাদের কৃষ্ণনগরের একটা ঐতিহ্য। তা আমরা ভেতরে এখন যেহেতু ভোটের ইলেকশন ডিউটির মধ্যে পড়ছে বলে আমরা ভেতরটা দেখাতে পারলাম না, আমি আশা করবো দ্বিতীয় দিন নিশ্চয়ই এটা তুলে ধরবো। তবে কলেজের সামনে একটা বড় আমাদের অশ্বত্থ গাছ পেয়েছিলাম, অশ্বত্থ বলুন বা করুই বলুন, এটা আপনারা জানাবেন কমেন্ট সেকশনে। গরমে খুব কষ্ট পাচ্ছিলাম, তা আমরা দুজন সোডা খেতে চলে এসেছি। এই যে সোডা শপ, এই সোডার দোকানে দেখুন সোডা খাই। আমরা যেখানে সোডা খেতে এসেছিলাম সেখানে একটা সোডা গাড়ি দেখতে পেলাম, আমার দেখা মানে এটা আপনাদের দেখা, সেজন্য আপনাদের সামনে তুলে ধরছি এবং এই গাড়িটা কত খরচা পড়েছে এবং কিভাবে বানিয়েছে, কোথায় বাড়ি, এনার মুখে শোনানো। আমার বাড়ি শ্যামপুরে। আমি এই গাড়িটা তৈরি করতে গিয়ে কোম্পানি আমার সাথে পেমানি করে ফেলেছিল, একদম কথা বলে এখন দিয়েছি, কথা বলেছে এগুলো সব স্টিল দিয়ে বানিয়ে দেবেন, সেটা করে দেয়নি, এগুলো আমার পরে করতে হয়েছে। টোটাল কথা ছিল সাজিয়ে গুজিয়ে দেবে। আমার ছোট্ট একটা গাড়ি ছিল, সে গাড়ির মধ্যে মাপে বলেছিল হয়ে যাবে, কিন্তু হয়নি। পরে বলছি গাড়ি বড় করতে হবে। এরপরে আমার সাথে 1,70,000 প্লাস জিএসটি, ওই সব সাজিয়ে গুজিয়ে কথা ছিল, কিন্তু 1,70,000 প্লাস জিএসটি নিয়ে আমাকে এই ছোট্ট মেশিন দিয়েছে ডলফিন কোম্পানি। ভাবনগর, গুজরাট ভাবনগরের ডলফিন কোম্পানি। গুজরাটের একটা কোম্পানি, আমাদের বাঙালি যে কিছু করে খাবে তা উপায় নেই, এটাকে ভাওতা মেরেছে।
তবুও আমি বলবো কিছু তো একটা হয়েছে। আর এই এখনকার এই সময়ে মানুষ করে কমে খাওয়া, যেখানে মানুষের দাঁড়িয়ে উঠেছে সেখানে তো করে খাচ্ছে। আপনারা আসুন কৃষ্ণনগর একদম গভর্নমেন্ট কলেজের উল্টো দিকে এই সোডা শপটা বসেছে, অবশ্যই আসুন এবং এখানে খান। এই দাদা খুবই ভালো এবং এনার সোডাটা আমি খেয়ে দেখলাম ভালো, এবার আপনারাও খেয়ে। আমরা এখন বাজারের মধ্যে চলে এসেছি, কারণ কৃষ্ণনগর শহরে সব কিছুর সঙ্গে বাজারও যে একটা বিশাল বড় আছে এবং সেটা সবজি বাজার ফল বাজার মিলিয়ে কৃষ্ণনগর পাত্র বাজার, কারণ অনেক পুরোনো বাজারের মধ্যে কৃষ্ণনগর পাত্র বাজার। যে কোনো শহরকে বিভিন্ন শপিং মল সাজিয়ে তোলে। এই দেখুন আমাদের শহর কৃষ্ণনগরকেও সাজিয়ে তোলেছে কসমোবাজার। শহরকে সাজানোর জন্য বড় বড় শপিং মল, এটাকে মেইন বাজার, এটাকে ট্রেন, এইগুলো বোঝায় যে এই শহরটা কত সুন্দর। আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগর রেল স্টেশনে। আর রেল স্টেশনে একটা বড় বিশ্রামাগার তো থাকবেই। হ্যাঁ সব বন্ধুরা, কৃষ্ণনগর শহরে ওই স্টেশনের মধ্যে যে একটা বড় বিশ্রামাগার আছে, এরকম সবাই বসেছে আরাম করছে পুকুর রোদের তাপের থেকে। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি কৃষ্ণনগর রেল স্টেশনের একেবারে ভেতরে। এই দেখুন ওভারব্রিজ। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন স্টেশনে খাবার গরম গরম ডালপুরি, কচুরি, সিঙ্গাড়া, চপ, বিভিন্ন ধরনের চপ। বন্ধুরা এই দেখুন স্টেশনে ট্রেন ঢুকেছিল এবং এটা বহরমপুর থেকে আসছে শিয়ালদার উদ্দেশ্যে। এই দেখেন ট্রেনটাও ছেড়ে দিল বন্ধুরা। কৃষ্ণনগর স্টেশনে একটা পার্কও আছে, সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। খুব কম শহর আছে এই ধরনের পার্ক আছে। তা আমাদের শহর কৃষ্ণনগর শহর আনন্দের শহর, উৎসবের শহর। আর সেই আনন্দ উৎসবের শহরে স্টেশনের সঙ্গে পার্ক থাকবে না, যেখানে বাচ্চারা খেলাধুলা করবে সুন্দর। এখানে শক্তিনগর জেলা হাসপাতালও আছে। হ্যাঁ, এখানে ঠিকই ধরেছেন বন্ধুরা, শক্তিনগর জেলা হসপিটাল। এটা সুন্দর শহরকে শুধু সাজালেই হবে না, রোগ নিরাময় করতেও একটা বড় হসপিটাল লাগবে। আর সেই হসপিটালটা আমাদের এখানেও আছে বন্ধুরা, শক্তিনগর জেলা হসপিটাল। আপনারা এই ভিডিওতে দেখে রাখুন, এই এখন জেলা হসপিটাল। আমার পানের শহর কৃষ্ণনগর মানে হচ্ছে আই লাভ কৃষ্ণনগর। আর এই কাজ আমি আগেই তো বললাম, আনন্দ কর্মের সঙ্গে আনন্দ করতে গেলে ছোট্ট ছোট্ট জিনিস মানুষের মনটাকে আটকে রাখে। তা এই দেখুন শহরকে সাজিয়েছে কি সুন্দর হবে। আর এই শহরকে সাজানো মানে শহরবাসীকে আনন্দ দেওয়া। আর শহরবাসী হিসাবে আমি যেমন আনন্দ দিলাম, বন্ধুরা কৃষ্ণনগর শুধু ঘোরার জায়গা নয়, এখানে কর্মযোগ্য আছে। তা কৃষ্ণনগর রাধানগর এমন একটা জায়গা যেখানে দীঘার তমলুকের মতো বাস স্ট্যান্ড। আমরা কৃষ্ণনগর শহরের সদর জায়গায় চলে এসেছি, যেখানে আপনাদের কথা দিয়েছিলাম বাস তৈরি কারখানা, মানে দীঘার তমলুকের মতো যেখানে যে বডি তৈরি হয় সেই জায়গাটা আপনাদের দেখাবো। এই দেখুন সেই কারখানায়। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন নতুন চ্যাসিসের কারখানায় বডি তৈরি হচ্ছে বাস, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে একটা নয় একাধিক বাস তৈরি হচ্ছে, এখানে বাসের বডি তৈরি হচ্ছে। এই যে কারখানাটা, বিশাল কারখানাটা, তার এখানে একজন মানুষ পেয়ে গেছি যে এই কারখানার সঙ্গে সরাসরি যুক্ত। এটা জানিয়ে দিচ্ছি আপনাদের এবং আপনাদেরও দেখাই এটা কোন জায়গা এবং কিভাবে তৈরি হয় সম্পূর্ণ ব্যাপারটা। আমাদের 10 জনের গ্যারেজ, 10 জন মিলেই কাজ করি। মালিকদের গাড়ি আসে, মালপত্র কিনে দেয়, আমরা বডিটা তৈরি করি। মানে একটা বাস মোটামুটি এর মধ্যে মানে কেমন খরচা বডি বানাতে? এসব গাড়িগুলো যেগুলো হচ্ছে, 7 লাখ টাকা খরচ হয় বডি বানাতে। 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 7 লাখ টাকা খরচ হয় বডি বানা
শুনতে পেয়েছেন বন্ধুরা, এটা অনেক বড় একটা কর্মযোগ্যতা। এই দেখেন এখানে কয়েকজন রেস্টও নিচ্ছে। যেটুকু টাকার তেল ভরা হয়েছিল সব শেষ, এখন এই পাম্পে এসেছি, তেল ভরে নিয়ে এই দেখেন বন্ধুরা তেল ভরে নিচ্ছি। কারণ ভিডিওটা বড় করতে গেলে মোটরসাইকেলে ঘুরতে গেলে তেল তো লাগবেই, আর সে তেল তো ভর্তি হবে বন্ধুরা। সবথেকে বড় টিভি টাওয়ার পুরো কৃষ্ণনগরের মেইন টিভি টাওয়ার দেখতে পারেন, লাল আর সাদা রঙের আইফেল টাওয়ারের ভাই। ইয়েস, আইফেল টাওয়ার এক থেকে ইনফরমেশন নিচ্ছে, এই হচ্ছে আইফেল টাওয়ারের দাদা। ইয়েস স্যার, রাজীব গান্ধী মূর্তি, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মূর্তি আমাদের কৃষ্ণনগর শহরে। বন্ধুরা বাবা ছেলে অনেকটা রোদে কষ্ট করছি, এই কষ্টের দাম তখনই পাবো আমরা যখন আপনারা ইউটিউব চ্যানেলটিকে মিনিমাম এই ভিডিওটার জন্য 50টা সাবস্ক্রাইব করবেন এবং 100টা লাইক করবেন। তা বন্ধুরা এই শহরকে ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে সাজানো হয়। আমরা কৃষ্ণনগর বাসিন্দা হয়ে কৃষ্ণনগর শহরটাকে আপনাদের সামনে তুলে ধরতে গেলে অনেক অনেক ছোট ছোট জিনিস আছে, তা একদিনে কমপ্লিট করা যাবে না এই শহরটাকে আপনাদের সামনে। কারণ এই শহর ছোট নয় যে আপনাদের সামনে একদিনে পুরো মানছি। বন্ধুরা গরমে প্রাণ অস্তপিষ্ট, একবার লস্যি খাচ্ছি, একবার জুস খাচ্ছি, একবার আবার আখের রস খাচ্ছি। না বন্ধুরা রস খাচ্ছি না, আমার ছেলেকে খাওয়াচ্ছি, কারণ আমার সুগারের রোগে আমার এটা খাওয়া মানে দিয়েছে। তাই গরমে আমি না খেলেও আপনি তো খেতেই হবে বন্ধুরা। খাচ্ছি কেমন খেতে, গরমকালে এসবই খেতে হবে, কিন্তু বেশি খাওয়া যাবে না আখের রস। মিষ্টি রে মিষ্টি, টেস্টি আছে তো। কতটা একটা জিনিস চোখে পড়ে গেল, এই দেখুন হরিণ ছানা তার মায়ের কাছে। হ্যাঁ বন্ধুরা, শহরকে ভালোবাসতে গেলে এই সমস্ত ছোট্ট ছোট্ট জিনিস তো আপনাদের সামনে তুলে ধরতেই হবে। কৃষ্ণনগর শহর মাটির কাজের জন্য সারা পৃথিবী বিখ্যাত, আর সেই মাটির কাজের ছোট্ট একটু নিদর্শন আপনাদের আজকে তুলে ধরলাম এই ভিডিওতে। কারণ দেখুন, যে কোনো শহরে বাস স্ট্যান্ড থাকা আবশ্যক, তবে আমাদের কৃষ্ণনগর শহরে একটা নয়, দুটো নয়, 3টে বাস স্ট্যান্ড আছে। তা আজকে ভিডিওতে প্রথম ভিডিও কৃষ্ণনগর ট্যুরে আপনাদের সব থেকে পুরোনো কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে দেখাচ্ছি। এর পরের ভিডিওতে আপনাদের আরো বাকি দুটো বাস স্ট্যান্ড তুলে ধরবো। চলেন বন্ধুরা সব থেকে পুরোনো বাস স্ট্যান্ডটা আপনাদের ঘুরে দেখাবো। বন্ধুরা বাস স্ট্যান্ডের ভেতরটা দেখাচ্ছি, কত বাস বিভিন্ন জায়গায়, কোনোটা কৃষ্ণনগর নবদ্বীপ, কোনোটা কৃষ্ণনগর বাবলারি, কোনোটা রানাঘাট। এখান থেকে কোন কোন জায়গায় যায় না এই দেখুন বন্ধুরা, কৃষ্ণনগর মাঝদিয়া, কৃষ্ণনগর কালনাঘাট, দেখেন কৃষ্ণনগর নবদ্বীপ। দেখুন বন্ধুরা বাস, অজস্র বাস কৃষ্ণনগর থেকে ছাড়ে। আমার তো মনে হয় কৃষ্ণনগর থেকে অর্ধেক নদিয়া, কেন পুরো নদিয়া যে কোনো জায়গায়। এই দেখুন বলতে কৃষ্ণনগর কালনাঘাট, কৃষ্ণনগর রানাঘাট, একা রানাঘাট কৃষ্ণনগরেরই 3-4টে রুট আছে যাত্রী প্রতীক্ষালয়। এই জলটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই জলটা বাঁধাই করা জল, আর এই জলটা কি হচ্ছে কৃষ্ণনগর সুইমিং পুলের জল। এখানে এখানে বাচ্চাদের থেকে বড়দের যারা সাঁতার শিখতে আগ্রহী তাদের সাঁতার শেখানো হয় বন্ধুরা। হ্যাঁ ঠিক ধরেছেন, একটা শহরকে পরিপূর্ণ করতে গেলে সবকিছুর প্রয়োজন। সেখানে শিক্ষা থেকে কর্ম, কর্ম থেকে বাসস্থান, বাসস্থান থেকে অনুষ্ঠান। তা এটা হচ্ছে সেই শিক্ষা। অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ইউটিউবে লাইক করুন, এবং আশা করি এই চ্যানেলটিকে 50টা সাবস্ক্রাইব ও 100টা লাইক অবশ্যই দেবেন আমার কৃষ্ণনগর শহরে। বন্ধুরা নমস্কার, আরেকটা কথা আপনাকে বলে আজকে ভিডিওটা শেষ করছি। এই কৃষ্ণনগর পার্টের সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট কৃষ্ণনগর শহরের ফুলের জন্য বিখ্যাত আপনার ছোট্ট একটা ক্লিপে দেখিয়েছি। এই ক্লিপটাকে আরো বড় করে দেখাবো। বন্ধুরা আজকের জন্য বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।